নমস্কার বন্ধুরা, রিমঝিম রান্না ডায়েরিতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি তৈরি করেছি ডিমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটি থাকলে দুপুরবেলা গরম ভাতের সাথে আর কিন্তু কিছুই লাগবে না। একদমই সহজ পদ্ধতি, ঘরোয়া পদ্ধতিতে একটি রেসিপি, তবে একদমই সহজ হলেও রান্নাটি খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। এভাবে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, ঝটপট করে আজকের এই রেসিপিটি দেখে নিই। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এইদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা। এই সমস্ত কিছু একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও একটু ভেজে নিচ্ছি, তবে পেঁয়াজটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ব্রাউন কালার এলেই হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই এখানে দিয়ে দিচ্ছি বড় বড় করে টুকরো করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে কিন্তু প্রায় 60% মতন ভেজে নিতে হবে। আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আলুটাও সুন্দর একটা কালার চলে এসেছে। আলুটা একটু ভাজা হয়ে গেলেই এখানে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি এই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই মশলাটাকে কিন্তু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালারের জন্য। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলোকে। আর এই মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়েই মশলাটাকে কষতে দেব। তো বন্ধুরা, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। খুব ভালো করে কিন্তু মশলাটা কষে গেছে। মশলা থেকে আর একদমই কাঁচা গন্ধ বেরোচ্ছে না। আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এদিকে মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিচ্ছি। আর এদিকে একটি বাটি নিয়ে নিলাম, এই বাটিতে দিয়ে দিচ্ছি একটা ছোট করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে অবশ্যই ছোট করে কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা খুব বেশি দেব না, যেহেতু আমরা আগে একবার সবজিতে লবণ ব্যবহার করেছি। এখানে আমি নিয়েছি ডিম। ডিমগুলোকে এখানে ফাটিয়ে নিয়ে নিচ্ছি। 4টি ডিম আমি ব্যবহার করেছি। তো খুব ভালো করে ডিমগুলোকে মিশিয়ে নিলাম। এদিকে একটি ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। এখানে কিছুটা ডিম দিয়ে একটা অমলেট তৈরি করে নেব। অমলেটটা যখন খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে, খুব ভালো করে তৈরি করে নিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক ছোট ছোট করে এরকমভাবে পিস করে কেটে নিয়েছি, আর দুই পাশটা খুব ভালো করে একটু সেঁকে নিয়েছি। এদিকে দেখে নিচ্ছি যে জল যে জলটা আমরা দিয়েছিলাম সবজিতে সেটা ফুটে উঠেছে কিনা। তো খুব ভালোভাবে ফুটে উঠেছে, আর আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এখানে অ্যাড করে দেব। ডিমটা অ্যাড করে দিয়ে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। রান্নাটা আমাদের প্রায় শেষের দিকে, তো গরম মশলার গুঁড়োটা কিন্তু এই সময়টাতেই দিয়ে দিতে হবে। এবারে আমি ঢাকা দিয়ে আরও 1-2 সেকেন্ড বা 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা একদমই রেডি হয়ে যাবে। সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। শুধুমাত্র ডিমের সাথে একটু ঝোলটা ফুটে ওঠার জন্যই কিন্তু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম। 5-6 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। খুব ভালোভাবে রান্নাটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। রান্নাটি একদমই কমপ্লিট বন্ধুরা। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে ভুলবেন না। আজকের রেসিপিটি তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে আসি বন্ধুরা।